হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে চলে এসেছি হাঁস বের করতে। আর আমাদের গ্রামের বাড়িতে তো সকালবেলা এই কাজগুলোই করতে হয়, হাঁস বের করতে হয়, গরু ছাগল বের করতে হয়, তারপরে ঝাড়টা দিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাওয়া যায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু হাঁসগুলো বের করে দিলাম। আর দেখো, কলপাড়ের ওইদিকে হাঁসগুলোকে খেতে দিয়েছিলাম, এখন বাইরে বের করে দিব। এখন যদি বাইরে বের করে দিই তাহলে একবারে বিকেলবেলা আসবে, তো বের করে দিব। বিল আছে, বিলের দিকে ওইদিকে। তো চলো বন্ধুরা, তোমার ভিডিওটা দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু সব কাজ কমপ্লিট, মানে থালা বাসন মাজা আর লাতা দেওয়া একবারে কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা তো এই কাজগুলো কমন কাজ, এইগুলো তো করতেই হবে বন্ধুরা। আর দেখো, তারপরে ছেলেকে খাইয়ে দিয়ে চলে যাচ্ছি রাখতে, আর ও বিস্কিট খেতে খেতে যাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, তারপরে সকালবেলা সব কাজ কমপ্লিট করে রান্নাবান্না খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাগলের জন্য ঘাস আনতে, মানে পাট কাটছে, তো পাটের পাতাগুলো নিয়ে যাব, ছাগলগুলো খাবে। গ্রামের বউদের সব কাজ করতে হয় বন্ধুরা, তো সেই জন্য আমি তোমাদেরকে সব কাজই শেয়ার করি। কারণ কেন, কিসের লজ্জা তোমাদের কাছে কোনো লজ্জা নেই, কোনো কিছু না। কারণ তোমরা আমার ফ্যামিলির সদস্য, আর আমার কাজটা তো আমাকে করতেই হবে। আর লজ্জা পেলে কি হবে বন্ধুরা বলো? এই যে পাটের পাতগুলো ছিঁড়ে নিচ্ছি, তো বস্তায় ভরে নিয়ে আসবো। আমি বস্তা নিয়ে গেছি, তো দেখো এক বস্তা কিন্তু আনতে হবে, তারপরে কিন্তু ছাগলগুলোর হবে, নাহলে কিন্তু হবে না। তো চলো তোমাদেরকে এটাও আমি শেয়ার করে দিলাম। তো দেখো বন্ধুরা, পাট কাটছে, তো পাট পাতা আনতে গেছি আমি। তারপরে দেখো বন্ধুরা, একবারে এসে টান করে আবার রান্না। তো কি করবো বলো, বাড়ির বউদের আর কি কাজ তো করতেই হবে আমাদেরকে, আমাদের শরীর খারাপ থাক যা থাক যাই থাক। তো তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ছেলেরা কাজ করে, তো ছেলেদের ডিউটির থেকে আমাদের ডিউটি বেশি, কারণ ওরা যদি 6 ঘন্টা ডিউটি করে আমাদেরকে 12 ঘন্টা ডিউটি করতে হয়। তো কি বলবো, আর আমাদের কোনো ডিউটি শেষ নেই। ওরা যদি সকাল 6টা থেকে ধরে তাহলে বিকেল 4টা কাজ ছেড়ে দেয়, আর আমরা যদি সকাল সেই ভোর 5টা থেকে ধরি না, সেই রাত 12টা বেজে যায় আমাদের কিন্তু তাও কাজ শেষ হয় না বন্ধুরা। তো চলো, অনেক কিছু বলে দিলাম, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি শেয়ার করতে পারি শেয়ার করবো, না করতে পারলে আবার একবারে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি তো লাকড়িতে রান্না করি, তোমরা তো জানোই। আর জোড়া উনুন, তো পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত, একদিকে তরকারিগুলো হবে, একদিকে ভাত হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, রান্না করি, তারপরে তোমাদের সাথে সবগুলোই শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো রান্নাটা তো তোমাদেরকে শেয়ার করলাম, আর কি কি রান্না করেছি সেটা কিন্তু আগেও শেয়ার করে নিই, তো রান্না করতে করতেও শেয়ার করে নিই। বলছিলাম যে পরে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট। আর দেখো কত ঘুমিয়ে গেছি, খুব গরম। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি শেয়ার করে দিই কি কি রান্না করেছি। তো চলো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট আর তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো গরম গরম ভাত কে কে খাবি চলে এসো। এখানে হচ্ছে ডাল, ভাত তো দেখিয়ে দিলাম, ডাল করেছি। আর এখানে করেছি পটল ভাজা, এখানে করেছি শাক, আর এখানে দেখো আলু বাঁধাকপির তরকারি করেছি একটা, আর এখানে হচ্ছে কুলেখাড়া শাক। তো আজকে দুপুরের মেনু এগুলোই বন্ধুরা। আর তোমরা তো জানো আমরা এখন নিরামিষ খাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর খাওয়া দাওয়ার পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমাদের খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট। আর ছোটো ননদ এসেছিলো, তো ছোটো ননদও বাড়ি চলে গেলো, আর ফাঁকা ফাঁকা লাগছে, তো সেই জন্য আমি চলে এসেছি ছাদের উপরে। আর তোমরা ভাববে যে রান্না করলো নাইটি পরে, আবার বিকালবেলা আসলো শাড়ি পরে, কারণ এত গরমে না বন্ধুরা, যতই স্নান করো কিন্তু রান্না করে স্নান করতেই হয়। তো আমি সেই জন্য স্নান করে একবারে শাড়ি পরেছি। তো আজকে পরার ইচ্ছা হলো, তো সেই জন্য শাড়ি পরেছি বন্ধুরা। আর আমি এখন একটু যাব ঘুরু করতে, মানে এখন বর্তমানে এখানে আছি ছাদের উপরে। তো একটু যাব নিচের দিকে গিয়ে একটু যাব, একটু ওইদিকে বিলের দিকে। তো চলো তোমাদেরকে যদি শেয়ার করতে পারি করব, না করতে পারলে করব না। তো চলো তোমরা আমার সাথে থাকো।
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি মাঠের দিকে। তো ভাবছি তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করে দিই। তো দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর পাখিগুলো দেখো কিভাবে বসে আছে, আর আকাশটাও মেঘলা হয়ে আছে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।